হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 7। আজ আমরা টেক্সট বইয়ের লেসন অন দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহেরু এই টেক্সটটি পড়ব। আগের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম, আজ আমরা এর পরের থেকে শুরু করব। আই অ্যাম অ্যাফ্রেইড, আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটিল ইন দিস লেটার অফ মাইন। আই অ্যাম অ্যাফ্রেইড, আমি ভয় পাচ্ছি। আই ক্যান অনলি টেল ইউ, আমি তোমাকে বলতে পারবো ভেরি লিটিল, খুবই কম, ইন দিস লেটার অফ মাইন, আমার এই চিঠিগুলিতে। বাট দ্যাট লিটিল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। বাট দ্যাট লিটিল, কিন্তু এই অল্পই, আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ, তোমার ভেতর আগ্রহ জাগাবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, তোমাকে ভাবাবে, অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, সমগ্র পৃথিবী সম্পর্কে, অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, অন্যান্য মানুষেরা যারা এই পৃথিবীতে বাস করে তারা হলো আমাদের ভাই এবং বোন। হোয়েন ইউ গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার পিপল ইন ফ্যাট বুক, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড, তুমি অবশ্যই পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, পৃথিবীর ইতিহাস সম্পর্কে, অ্যান্ড হার পিপল, এখানকার মানুষজন সম্পর্কে, ইন ফ্যাট বুক, মোটা মোটা বইতে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট, তুমি খুঁজে পাবে, মোর ইন্টারেস্টিং, অনেক বেশি মজা, দেন এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড, তুমি যে সমস্ত গল্পের বই বা উপন্যাস পড়েছ তার থেকে বেশি মজা খুঁজে পাবে পৃথিবীর ইতিহাস এবং সেখানকার মানুষের ইতিহাস পড়ার ভেতর। ইউ নো অফ কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, তুমি অবশ্যই জানো, দ্যাট যে, আওয়ার আর্থ, আমাদের পৃথিবী, ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবীর বয়স অনেক বেশি। কত বেশি? মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, আমাদের পৃথিবীর বয়স লক্ষ লক্ষ বছর। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইট, অ্যান্ড ফর এ লং লং টাইম, অনেক বছর ধরে, দেয়ার ওয়ার নো মেন অর ওমেন লিভিং ইট, এখানে কোনো নারী পুরুষ বাস করতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, বিফোর দ্য মেন কেম এর মানে হলো মানুষ আসার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, এখানে শুধুমাত্র পশু পাখি ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, পশু পাখির আগেও, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন, যখন, নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, পৃথিবীর উপর কোনো প্রাণের অস্তিত্বই ছিল না। ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন, টু ইমাজিন, কল্পনা করা, দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীকে, অফ আওয়ার্স, আমাদের, হুইচ, যেটি, ইজ ফুল অফ টুডে, যেটা আজ পরিপূর্ণ, অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন, যেটি আজ মানুষ এবং পশু পাখি দ্বারা পরিপূর্ণ, টু বি উইথাউট দেম, তাদেরকে ছাড়া, এখানে বলতে চাইছে এটা আমাদের পৃথিবী পশু পাখি ও মানুষের দ্বারা পরিপূর্ণ। তাহলে চিন্তা করো, একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো মানুষজনই ছিল না, তাহলে সেই সিচুয়েশনটা কেমন হতে পারে সেটাই কল্পনা করার কথা বলা হয়েছে। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. But scientists, কিন্তু বিজ্ঞানীরা, and those who have studied, যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করেছে, and thought, চিন্তা করেছে, a great deal about this matter tell us, এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়েছে যে, there was a time, একটা সময় ছিল, when the earth was too hot, যখন পৃথিবী ছিল অনেক উত্তপ্ত, for any living being to live on it, যে কোনো প্রাণীর বসবাসের জন্য। and if we read their books and study the rocks and the fossils, fossils কি, the remains of old animals, we can ourselves see that this must have been so. and if we read, যদি আমরা পড়ি, দেয়ার বুকস বলতে সায়েন্টিস্ট এবং যারা পৃথিবী নিয়ে গবেষণা করেছে তাদের বইয়ের কথা বলা হয়েছে। অ্যান্ড স্টাডি দ্য রক্স, পাথর নিয়ে গবেষণা করি বা পড়াশোনা করি,
অ্যান্ড দ্য ফসিল জীবাশ্ম নিয়ে পড়াশোনা করি, উই ক্যান সি আওয়ারসেলভস আমরা নিজেরাই দেখতে পাবো যে দিস মাস্ট হ্যাভ বিন সো এরকম কিছুই হতে পারে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী ছিল অনেক বেশি উত্তপ্ত। তখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। ধীরে ধীরে পৃথিবী উত্তপ্ত থেকে ঠান্ডা হতে শুরু করলো, প্রাণের উদ্ভব ঘটতে শুরু করলো। প্রথমে এলো প্রাণী, তারপর মানুষ, এরপর পুরো পৃথিবী ভরে গেল প্রাণী এবং মানুষে। আজ এ পর্যন্তই। পরের দিন আমরা ইউনিট 2 থেকে শুরু করব।